আজ বিশ্ব আদিবাসী দিবস। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন, প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সোরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, জেলাশাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা, সমাজসেবী অমল দাস সহ আরও অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে জাতীয় মহাত্মা গান্ধীর ও আদিবাসী মনীষীদের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে সৃষ্টিশ্রী স্টল ঘুরে দেখেন। এরপর আদিবাসী পোশাক পরে আদিবাসী শিল্পীদের সাথে আদিবাসী নৃত্যে পা মেলায়। সরাসরি দেখছেন সেই ছবি একমাত্র ডেলি নিউজের পর্দায় এক্সক্লুসিভ। আদিবাসী নৃত্য শেষ হবার পর তিনি ধামসা বাজিয়ে তাক লাগিয়ে দেন। এইভাবেই তিনি বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী সমাজের সর্বস্তরে মানুষজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 9ই আগস্ট একটি বিশেষ দিন। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এর পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের দিন। 1942 সালে 9ই আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন, ইংরেজি তুমি ভারত ছাড়ো। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর। যে মেদিনীপুরের মাটিতে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেমচন্দ্র কানুনগো, সতীশ সামন্তের মতো মানুষ জন্মগ্রহণ করেছিলেন, যারা আজও আমাদের সকলের কাছে প্রণম্য। তাই গোটা ভারতবর্ষে 9ই আগস্ট এই গুরুত্ব আলাদা। তিনি তার ভাষণে আদিবাসী মানুষের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে আদিবাসী মানুষেরা যে সমাজের কোনো অংশে পিছিয়ে নেই তা তিনি তার বক্তব্যের মধ্যে বারবার তুলে ধরেন। এছাড়া তিনি রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর আদিবাসীদের উন্নয়নে কি কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। তাই তিনি জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা জানান। তাই রাজ্যের বিভিন্ন জেলায় ও ব্লকে দিনটি যথাযথ মর্যাদার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার বলে তিনি জানান। ঝাড়গ্রাম থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ।